হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের কি প্রভাব পড়েছিল, বা ভারতবর্ষ আক্রমণে আলেকজান্ডারের প্রভাব। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। কিভাবে ভালো করে উত্তরটা গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। খ্রিস্টপূর্ব 326 খ্রিস্টাব্দে বা সালে ম্যাসিডনের রাজা গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন, যা একটি অবিস্মরণীয় ঘটনা হিসাবে ইতিহাসে পরিচিত। ভারতবর্ষের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো পার্সিক রাজাদের আক্রমণের দখল কাটিয়ে উঠতে না উঠতেই আলেকজান্ডার ভারতবর্ষ অভিযানে চলে আসেন। তিনি মধ্য এশিয়া ও পারস্য জয় করে দক্ষিণাভিমুখে অগ্রসর হয়ে খ্রিস্টপূর্ব 327 অব্দে হিন্দুকুশ পর্বত আক্রমণ করে ভারতে প্রবেশ করেন। তিনি দু বছর ভারতে অবস্থান করেন এবং প্রায় সমস্ত ভারতীয় রাজ্য তার বশ্যতা স্বীকার করে। এবার আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল। প্রত্যক্ষ ফল কি ছিল দেখো, প্রত্যক্ষ ফলগুলো দেখো। প্রত্যক্ষ ফল কি আছে? এক নম্বর হচ্ছে কি, এক নম্বর হচ্ছে দেখো, এক নম্বর ফল হচ্ছে, এক নম্বর যে ফলটা আছে দেখো, এক নম্বর ফল হচ্ছে অসংখ্য জনপদ বিধ্বস্ত। আলেকজান্ডার ভারত আক্রমণের ফলে এদেশে বহু জনপদ ও নগর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং অসংখ্য প্রাণনাশ হয়েছিল। কথিত আছে যে একমাত্র সিন্ধু প্রদেশেই 80,000 লোক নিহত হয়েছিল। হাজার হাজার ভারতবাসী যুদ্ধবন্দী দাসরূপে বিকৃত হয়েছিল এবং দুর্ভিক্ষ ও মহামারীতে হাজার হাজার লোক মারা গিয়েছিল। তারপরে আছে দেখো 2 নম্বর পয়েন্ট হচ্ছে একটি নিষ্ফল বিজয়। আলেকজান্ডার ভারত অভিযানে কোনো রাজনৈতিক গুরুত্ব ছিল না। তিনি এদেশে কোনো স্থায়ী শাসন প্রতিষ্ঠার সুব্যবস্থা করতে পারেনি। যার ফলে তার মৃত্যুর পরে এদেশ থেকে গ্রিক আধিপত্য লোপ পায়। ভারতীয় সমাজ, রাজনীতি ও যুদ্ধনীতির ওপর আলেকজান্ডারের ভারত আক্রমণের কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। আলেকজান্ডার উত্তরপথে কয়েকটি উপনিবেশ স্থাপন করে সেগুলোকে প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন ক্ষেত্র করতে চেয়েছিল, কিন্তু সেগুলো বেশি দিন স্থায়ী হয়নি। সর্বোপরি বলা যায় এটি ছিল একটি নিষ্ফল বিজয়। পরের পয়েন্ট আছে গ্রিক বসতি স্থাপন। আলেকজান্ডার আক্রমণের কারণে উত্তর ভারতের সীমান্ত অঞ্চলে কয়েকটি গ্রিক উপনিবেশ গড়ে উঠেছিল। এগুলি হলো আলেকজান্ডার যে অঞ্চলে ঝিলাম নদী অতিক্রম করেছিল, সেখানে বুকিফালা পুরুর সাথে যে প্রান্তরে যুদ্ধ হয়েছিল, সেখানে নিকাইয়া সিন্ধু ও চিনাব নদীর সংযোগস্থলে আলেকজান্দ্রিয়া এবং পাঞ্জাব নদীর সংযোগস্থলে সগডিয়ান আলেকজান্দ্রিয়া। প্রাচ্যের সাথে পাশ্চাত্যের যোগসূত্র তৈরির উদ্দেশ্যে আলেকজান্ডার অনেক গ্রিককে বসবাসের জন্য এখানে রেখে যান। তারপর হচ্ছে দেখো নতুন যোগাযোগের পথ আবিষ্কার। আলেকজান্ডারের অভিযানের ফলে ভারতীয় উপমহাদেশ ও পাশ্চাত্য দেশের মধ্যে 3টি স্থলপথ ও একটি জলপথ আবিষ্কৃত হয়েছিল। এই পথ ধরে প্রাচ্য পাশ্চাত্যের বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ রক্ষা করা সহজ হয়েছিল এবং সংস্কৃতি ও অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদানও সম্ভব হয়েছিল। তারপরের পয়েন্ট কি হচ্ছে দেখো, বিজিত অঞ্চলের শাসন ব্যবস্থা প্রবর্তন। আলেকজান্ডার তার অধিকৃত ভারতের 5টি অঞ্চলের প্রত্যেকটিতে একজন করে শাসনকর্তা নিয়োগ করেন, আর নবগঠিত এই সব প্রদেশের নিরাপত্তার জন্য আলেকজান্ডার অনেক গ্রিক সৈন্য রেখে গিয়েছিলেন। তবে এই গ্রিক প্রদেশগুলো দীর্ঘস্থায়ী ছিল না। আলেকজান্ডারের মৃত্যুর সাথে সাথে গ্রিক শাসনকর্তারা নিজেদের শাসন অঞ্চল ছেড়ে পশ্চিম দিকে চলে যায়। এতে দেশীয় শাসকরা নিজ নিজ অঞ্চলে স্বাধীন হতে থাকে। তারপরের পয়েন্ট আলোচনা করব। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো পরের পয়েন্টটা কি আছে দেখো, ভারত সম্পর্কে
পাশ্চাত্যবাদীদের জ্ঞানের স্বচ্ছতা। দেখো এখানে অনেকগুলো পয়েন্টই আছে, তবে তোমাদের যদি প্রশ্নটা 10 নম্বরে আসে সেক্ষেত্রে কিন্তু কম করে পয়েন্ট লিখবে, ঠিক আছে? সেখানে মানে অনেকটা কম করে পয়েন্ট লিখবে। ধরো এখানে 6টা পয়েন্ট আছে, সেখানে তুমি 4টে বা 3টে দিতে পারো, পরোক্ষ ফলের কিছু পয়েন্ট দেবে, এইভাবে তোমাকে সেক্ষেত্রে ম্যানেজ করতে হবে। দেখো এই পয়েন্টে কি হচ্ছে, আলেকজান্ডারের সৈন্যরা স্বদেশে ফিরে গিয়ে তাদের ভারত সম্পর্কিত অভিজ্ঞতা বর্ণনা করেন। এতে ভারত তথা প্রাচ্য দেশ সম্পর্কে নানা রকম ভৌগোলিক ও অন্যান্য তথ্য পাশ্চাত্য দেশগুলিতে ছড়িয়ে পড়ে। তিনি একজন বিখ্যাত নাবিক নিয়ার চাষের নেতৃত্বে সিন্ধু থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিভিন্ন নৌ ও সমুদ্রবন্দর অনুসন্ধান চালানোর জন্য একটি অভিযাত্রী দল পাঠিয়েছিলেন। এবার পরোক্ষ ফল কি ছিল দেখো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক ঐক্যের উপলব্ধি। আলেকজান্ডারের অভিযানের ফলে উত্তর পশ্চিম ভারতে ক্ষুদ্র রাজ্যগুলি স্বাতন্ত্র্য নষ্ট হওয়ায় ভারতীয়দের মনে রাজনৈতিক ক্ষেত্রে একতার প্রয়োজন অনুভূত হয়েছিল। রাজনৈতিক বিচ্ছিন্নতা বহিরাগত শত্রুদের বিরুদ্ধে আত্মরক্ষার পরিপন্থী, এই ধারণা ভারতীয়দের মনে জন্মেছিল। ফলে ভারতের রাজনৈতিক ঐক্য স্থাপনের পথ সহজ হয়েছিল এবং এর ফলে পরবর্তীকালে চন্দ্রগুপ্তের পক্ষে শক্তিশালী ঐক্যবদ্ধ সাম্রাজ্য স্থাপন করা সম্ভব হয়েছিল। তারপরে হচ্ছে স্থলপথ ও জলপথ আবিষ্কার। আলেকজান্ডারের অভিযানের ফলে ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের মধ্যে 3টি স্থলপথ ও একটি জলপথ আবিষ্কৃত হয়েছিল। এই সকল পথ ধরে পরবর্তীকালে যোগাযোগের পথ সুগম হয়েছিল। এইরূপ প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধিত হওয়ায় উভয় সম্পর্ক অধিকতর ঘনিষ্ঠ হয়েছিল এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল। তারপরে আছে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান। আলেকজান্ডারের আক্রমণের ফলে পাঞ্জাবের কলহপ্রিয় কতগুলো রাজ্যের শক্তি ও স্বাতন্ত্র্য নষ্ট হয়। ফলে উত্তর ভারতে চন্দ্রগুপ্ত মৌর্যের পক্ষে পাঞ্জাব জয় করে ঐক্যবদ্ধ সাম্রাজ্য প্রতিষ্ঠা সহজ হয়েছিল। তারপর ভাবের আদান প্রদান, এই পয়েন্টে কি বলা হচ্ছে দেখো, আলেকজান্ডার ভারত আক্রমণের ফলে ভারতবাসী ও গ্রিকদের মধ্যে ভাবের আদান প্রদান ঘটে। পরে ভারতীয় ও গ্রিক সভ্যতা পরস্পরের সংমিশ্রণে শ্রীবৃদ্ধি লাভ করতে থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে ভারতীয় শিল্প সাহিত্যের ওপর প্রভাব। আলেকজান্ডারের আক্রমণের ফলে ভারতীয় ধর্ম, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, স্থাপত্য ও জ্যোতিষশাস্ত্রের উন্নত গ্রিক সভ্যতার প্রভাব পড়ে। উপমহাদেশে পরবর্তীকালে গান্ধার শিল্প প্রভাবেরই পরোক্ষ ফল। এই আক্রমণের ফলে ভারতবর্ষ একটি ঐক্যবদ্ধ সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটে। উপসংহারে কি বলা হচ্ছে দেখো, অতএব বলা যায় আলেকজান্ডারই ছিলেন প্রাচীন পৃথিবীর একমাত্র সম্রাট যিনি গ্রিস থেকে ভারতবর্ষ পর্যন্ত ইউরোপ, এশিয়া ও আফ্রিকার ভূখণ্ড জুড়ে একটি বিশ্ব সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তিনিই প্রথম হেলেনিস্টিক ও ভারতীয় সভ্যতার মধ্যে সংযোগ সূত্র রচনা করে গিয়েছেন। এর সংযোগের ফলে ভারতীয় সভ্যতা ব্যাপকভাবে পশ্চিমী সভ্যতার সংস্পর্শে সমৃদ্ধ হয়েছিল। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।